জাহানারা, জাহানারা কই? জাহানারা, জাহানারা, পিতা। এই যে জাহানারা, আমি সাগ্রহে আমার অরঙ্গজীবী যে অপেক্ষা করছি, সে আমার পুত্র, আমার অদ্ভুত পুত্র, আমার লজ্জা, আমার গৌরব। গৌরব পিতা, এত সব, এত মিথ্যাবাদী সে। সেদিন যখন আমি তার শিবিরে গেলাম, সে আপনার প্রতি প্রগৌরব ভক্তি দেখালে, বললে যে সে মহাপাপ করেছে, আর সঙ্গে সঙ্গে দুয়াক্ষরা চোখের জলও ফেললে। বললে যে দাঁড়ার পক্ষে ক্ষমতাশালী ব্যক্তিদের নাম জানতে পারলে আমি পিতার আজ্ঞা মতো নিঃসংকোচে মুরাদকে ছেড়ে দাঁড়ার পক্ষ নেব। কিন্তু কিন্তু পথে যেতে সে পত্র সে হস্তগত করেছে। এক কপট, এত ধূর্ত। না না জাহানারা, তা সে করতে পারে না। না না, এ কথা আমি বিশ্বাস করব না। আসুক সে একবার এই দুর্গে, আমি তাকে আপনার চোখের সম্মুখে বন্দী করব। সে কি জাহানারা? সে আমার পুত্র, তোমার ভাই। না জাহানারা, কাজ নেই, আসুক সে, আমি তাকে চিনে বশ করব। তাতেও যে সে বশ না হয়, পিতা আমি তার সম্মুখে নতজানু হয়ে আমাদের প্রাণ ভিকে মেগে নিব। বলবো আমরা কিচ্ছু চাইনি, আমাদের বাঁচতে দাও, আমাদের পরস্পরকে ভালোবাসবার অবকাশ দাও। সে অপমান থেকে আমি আপনাকে রক্ষা করব পিতা। পুত্রের কাছে ভিক্ষে কোনো অপমান নেই মা। এই যে মোহাম্মদ, তোমার পিতা কই? তা তো জানি না দাদু। সে কি শুনলাম সেখানে আজ কজন অশ্বারু হয়েছে? কে বল? তিনি তো ঘোড়ায় চড়ে আকবরের কবরে নেওয়াজ করতে গেলেন। আমি তো যতদূর জানি তার এখানে আসবার কোনো অভিপ্রায় নেই। তবে তুমি এখানে কেন মোহাম্মদ? এই প্রাসাদ দুর্গ অধিকার করতে। সে কি? না না, তুমি পরিহাস করছো মোহাম্মদ। না দাদু, এ সত্য কথা। বটে, তবে আমি তোমাকে বন্দী করব। রক্ষীগণ, রক্ষীগণ! তবে আমারও সহস্র সৈনিকগণকে ডাকতে হবে। সহস্র সৈনিক? কে তাদের দুর্গ মধ্যে প্রবেশ করতে দিলে? আমি আমি দিয়েছি জাহানারা, সব দোষ আমার। আমি সেনবশ ঔরঙ্গজেব পত্রে যা যা চেয়েছিল আমি সব লিখে দিয়েছি। এ আমি স্বপ্ন ভাবিনি মোহাম্মদ। দাদু, তবে কি আমি বুঝবো যে আমি তোমার হস্তে বন্দী? বন্দি নন দাদু, তবে আপনার বাহিরে যাওয়ার অনুমতি নাই। এ কি একটি সত্য ঘটনা না সব স্বপ্ন? আমি কি? আমি সম্রাট শাহজাহান, তুমি আমার পৌত্র আমার সম্মুখে দাঁড়িয়ে তরবারি খুলে। এ কি? একদিকে সংসার নিয়ন্ত্রণ সব পাল্টে গেল, একদিন যা রোষ স্পর্শ হয়তো চক্ষু থেকে ওই ঔরঙ্গজেব আর তার পুত্র সে বন্দী। জাহানারা, এ কি কন্যা? তো ঠোঁট লড়ছে, কথা বার হচ্ছে না, চক্ষু দেখতে স্থির সুন্দর দৃষ্টি নির্গত হচ্ছে, গন্ড দুটি ছায়ের মতো সাদা হয়ে গিয়েছে। কি হয়েছে মা? না বাবা, কিছু না, কিন্তু জানতে পারলে কেমন করে বাবা? আমি শুধু তাই ভাবছি। মোহাম্মদ, ভেবেছে এই সাক্ষ্য, এই অত্যাচার এখানে বসে নিঃসহায়ভাবে সহ্য করবো? ভেবেছে কিশোরী ছবি বলে তোমরা তাকে পদাঘাত করবে? আমি বৃদ্ধ সাধারণ বটে, কিন্তু আমি সাধারণ। এই কে আছো? খেয়েছে আবার বড় বড় তরবারি। এই কই কেউ নেই? দাদু, আপনার দেহরক্ষীদের দুর্গের বার করে দেওয়া হয়েছে।